1971 সালের মার্চের শেষ সপ্তাহ। পাকিস্তানি হানাদার বাহিনী বরিশালে অবস্থান নেওয়ার পরেই শহর জুড়ে নেমে আসে আতঙ্ক। শুরু হয় মুক্তিকামী মানুষদের ওপর দমন পীড়ন। নগরীর ওয়াবদা কলোনির কয়েকটি ভবনকে বানানো হয় টর্চার সেল। সেখানে আটক করে দিনের পর দিন চালানো হতো অমানবিক নির্যাতন। স্থানীয় রাজাকার ও আলবদরদের সহযোগিতায় জিজ্ঞাসাবাদের নামে চলত নিষ্ঠুর অত্যাচার। অনেক নারীও সেখানে নির্যাতনের শিকার হন। পাকিস্তানি হানাদার বাহিনী শহরে অবস্থান নেওয়ার পর শুরু হয় ধরপাকড়, নির্যাতন ও হত্যাযজ্ঞ। শহরের বুকেই গড়ে ওঠে ওয়াবদা কলোনির টর্চার সেল। ৩০ গোডাউনের বধ্যভূমি এবং কীর্তনখোলা নদীর তীর। সেই ভয়াল দিনের স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন বরিশালের বীর মুক্তিযোদ্ধারা। 19 তারিখ আমরা দোয়ারিকা শিকারপুর পাঞ্জাব রেজিমেন্ট আছে, সেখানে আমরা যোগাযোগ করছে রাত্রি ক্যাপ্টেন মাহফুজ আলম বেগ এবং এমপি সদ্য এমপি নুর ইসলাম মঞ্জু সাহেব, তারা আত্মসমর্পণ করতে চায় না। সেখানেও যে রাত্রে আমরা ঘেরাও দিয়ে ফেলাই 18 তারিখ এবং 19 তারিখ 172 জন পাকিস্তানি রেজিমেন্ট, তার মধ্যে 3 জন মেয়র এবং কাহার ছিল, ক্যাপ্টেন কাহার ছিল এর দায়িত্বে। আমরা তারপর তাদেরকে নিয়ে আসি। তাদের লাগে একটাই কন্ডিশন যে তোমরা রাস্তায় দিয়ে হাইটে যাবা, এবং রাস্তায় যত হাইটে আইছে সাধারণ লোকেরা, যে 2 দিন আগে যারা অত্যাচার করেছে সাধারণ লোকেরা জুতা স্যান্ডেল তাদের গায়ে মারছে। শুধু টর্চার সেলই নয়, নগরীর 30 গোডাউন এলাকা এবং কীর্তনখোলা নদীর তীর হয়ে ওঠে নীরব বধ্যভূমি। গভীর রাতে গুলির শব্দে কেঁপে উঠত চারপাশ। এরপর নিথর দেহ ফেলে দেওয়া হতো নদীতে। এভাবেই অসংখ্য নিরীহ মানুষ শহীদ হন এখানে। তখনকার পুনর্বাসন কেন্দ্র ছিল একটা আমতলায়। এই পুনর্বাসন কেন্দ্রে আমরা সেখানে তাদেরকে পৌঁছে দিই। অনেকে বাড়ি ফিরে যেতে চায় নাই, অনেকে আছে ওই পরিচয় দেয় নাই, কারণ তাদের পরিচয় দেওয়ার মতো অবস্থা ছিল না, দিতে চায় নাই। অনেকে আত্মহত্যাও করছে, অনেকে বের হয়ে আসে। আমরা মুক্ত করে দিছি, তারপরও তারা বের হয়ে এসে আত্মহত্যা করছে। এরকম অনেক করুণ কাহিনী আছে, যেটা ইতিহাসে এখন এগুলো স্থান, কিছু কিছু ইতিহাসে স্থান পাইছে, যেগুলো অনেক সময় অনেক কিছু আছে ইতিহাসের পাতায় নাই, বিলুপ্ত হয়ে গেছে। তবে নির্যাতনের সেই অন্ধকারের মাঝেও থেমে থাকেনি প্রতিরোধ। দক্ষিণাঞ্চল নদী বেষ্টিত হওয়ায় মুক্তিযোদ্ধারা জলপথকে কাজে লাগিয়ে পাক বাহিনীর ঘাঁটিতে গেরিলা হামলা চালাতেন। 12 থেকে 16 বছর বয়সের 20,000 বিচ্ছু গেরিলারা সমস্ত বাংলাদেশেই তারা অপারেশন করছে, এবং তারা বেশিরভাগই গ্রেনেড হামলা এবং ইনফরমেশনগুলা বয়স্কদেরকে দিতে, আবার বয়স্করা তাদেরকে যেইভাবে কথা বলতে এইভাবেই তারা অপারেশনগুলো করতে। পাকিস্তানি এই সৈন্যরা তালতলি থেকে উঠে যখন তারা চলে আসলো বরিশালে, তখন বরিশালের সব ক্যাম্পগুলো ভেঙে মুক্তিযোদ্ধারা বিভিন্ন জায়গায় চলে গেল। এই সময় বরিশালে যে কটা অপারেশন হয়েছে, প্রত্যেকটা অপারেশন কিন্তু বিচ্ছু বাহিনী ত্যাগ করছে। বরিশালের বিভিন্ন থানা ও গ্রামাঞ্চলে সংগঠিত হন স্থানীয় তরুণরা। কেউ সীমান্ত পেরিয়ে প্রশিক্ষণ নেন, কেউ সরাসরি যুক্ত হন সম্মুখ যুদ্ধে। প্রথম জিজ্ঞেস করছে, সাস সাস বাতাও তুমকো ছোড় দিয়া, ইয়ে মেজর জলিল কা হ্যায়, মঞ্জু উকিল কা হ্যায়, রাইফেল কা হ্যায়। আর ওই বেঙ্গল রেজিমেন্টের ছেলেটারে বলিয়ে ফেলে স্বাস্থ্য দেখে, তুম কমান্ডার হ্যায়। আমি চিন্তা করলাম 3টে লোক মারা যাবো না, আমি মরি ওরা বাঁচুক। তখন গেলাম যে नहीं वो कमांडर ने, मैं कमांडर ही स्टन हमारा ग्रेनेड हमारा मैं ट्रेनिंग दिया था साला तुम कमांडर भी। हाँ এই আমাকে পাড়াই জড়িয়ে সমস্ত পিঠ ব্যানেট দিয়ে আস্তে আস্তে পৌঁছ দেয়। আর ওই একই প্রশ্ন, সালা বাঞ্চত সাস সাস বাতাও তুমকো ছোড় দিয়া। স্বাধীনতার 5 দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বরিশালের অনেক স্মৃতি বিজড়িত স্থান আজও অরক্ষিত। কোথাও নেই তথ্যফলক, নেই সংরক্ষণের দৃশ্যমান উদ্যোগ। বরিশালে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যে স্থানগুলি আছে সেগুলি আমরা চিহ্নিত করব এবং সেগুলি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। এবং এক্ষেত্রে আমাদের যারা বীর মুক্তিযোদ্ধারা আছেন ওনাদের নিয়ে আমরা একটা কমিটি করে দিচ্ছি এবং আমরা অচিরেই এটার কাজ শুরু করব ইনশাল্লাহ। মুক্তিযুদ্ধের এই স্মৃতি বিজড়িত স্থানগুলো যদি সংরক্ষণ করা যায়, তবে আগামী প্রজন্ম আরও দৃঢ়ভাবে মনে রাখবে স্বাধীনতার সেই গৌরবগাথা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।